হয়েছে। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু সময় নেব যাতে সবাই আমাদের লাইভে যুক্ত হতে পারে। এখন পর্যন্ত যারা যারা লাইভে যুক্ত হয়েছো সবাই একটু রেসপন্স করো, কে কোথা থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছো। সবাই একটু রেসপন্স করব আমরা। সবাই আমরা একটু রেসপন্স করব, কে কোথা থেকে আছি। আর যারা যারা অংশগ্রহণ করেছো তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমি দিয়েছি ম্যাজিক মানে একটা স্পেশাল রকমের ক্লাস হতে যাচ্ছে আজকের এই লেকচারটিতে। এখানে এক্সাইটিং কিছু ট্রিক্স থাকছে যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় অনেকটা সহায়ক হিসেবে কাজ করবে। পাশাপাশি আরেকটা বিষয় কাজ করবে, সেটা হচ্ছে এই টপিকগুলো থেকে তুমি অ্যাটলিস্ট 3 থেকে 4টা কোশ্চেন ইজিলি কমন পাবা। সো এইরকম একটা সুযোগ কেউ হাতছাড়া যাদের কাছে এখন পর্যন্ত স্কেল নাই, আই মিন একটু শেয়ার করে রাখি, নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে রাখি আমরা। আর যার যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডদের একটু কাইন্ডলি মেনশন করে দাও যাতে তারাও আজকের ক্লাসটি করে উপকৃত হয় এবং তারাও আজকে জানতে পারে যে আসলে আইকিউ বিষয়ে যে কিছু থাকে পরীক্ষায়, সেটাও যেন তারা জানতে পারে এবং তাদের ভিতরে যে ভয়ভীতি আইকিউ নিয়ে, সেই ভয়ভীতি যেন কাটিয়ে উঠতে পারে। আর বরাবরের মতো আমি আজকে তোমাদের সঙ্গে রয়েছি, মারুফ হাসান মিলু। আশা করি লাস্ট পর্যন্ত সবাই থাকবা, অনেক সুন্দর একটা মুহূর্ত কাটবে আমাদের। আচ্ছা, সবাই একটু রেসপন্স করি, কে কোথা থেকে আমাদের লাইভে সংযুক্ত আছো, সবাই একটু রেসপন্স করবো আমরা। আর আমার সাউন্ড বা সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সবাই একটু জানাও যে সাউন্ড এবং বোর্ড সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তাহলে হয়তোবা আমাদের এই সমস্যাগুলো হবে না, যাতে বারবার আমি মানে বলতে হয় না যে ক্লিয়ার আছে কিনা বা দেখা যাচ্ছে কিনা, এগুলো যেন বারবার না বলতে হয়। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি যাতে আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমাদের লিঙ্কটা যেন সবাই দিয়ে দেয়। আমি আমাদের ক্যাপ্টেন, গ্রুপ ক্যাপ্টেন যারা রয়েছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা সবাই শেয়ার করে দেয়। আর এ পর্যন্ত যারাই অংশগ্রহণ করেছে তাদেরকে আবারও আমি থ্যাঙ্কস জানাচ্ছি। আমি একটু কমেন্টগুলো এক নজর পড়ে নেই, আসলে অনেকেই মন খারাপ করো যে ভাইয়া আসলে আপনি আমাদের কমেন্ট পড়েন না, এটা কিন্তু অভিযোগ করে থাকে। সো আমি সবার মানে আমার চোখে যে কমেন্টগুলো আগে পড়ছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। ফাহমিদের সরকার আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রিশা মণি ময়মনসিংহ থেকে, আলো আলো খুলনা থেকে, তামান্না ফেরদাউস ওয়ালাইকুম আসসালাম, সেলিমা আক্তার নূপুর সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। তারপর তামান্না ফেরদাউস সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম, সেলিমা আক্তার নূপুর আবারও, যেন তোমাদের পরবর্তীতে কোনো অভিযোগ না থাকে। আচ্ছা, আমি আরেকটু সময় চেয়ে নিচ্ছি। যারা যারা এখন পর্যন্ত শেয়ার করোনি, শেয়ার করে নিজ নিজ টাইম লাইনে রেখে দাও। আরেকটা বিষয়, কে কোথা থেকে, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। ওকে ওকে, আমরা আর একটু সময় নেব। আমি দেখতে পাচ্ছি ময়মনহান মিথিলা সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, কিছুক্ষণ নেটের সমস্যা থাকার কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। সো তোমরা কেউ কিছু মনে করবা না, কারণ একটু সময়ের অপেক্ষা নিচ্ছি আমরা, কারণ যদি সবাই একসঙ্গে অংশগ্রহণ করতে না পারে তাহলে পরবর্তীতে আমাকে দেখা যাচ্ছে একই কথা বা একই ধরনের প্রশ্ন বারবার রিপিট করতে হতে পারে। সো যাতে ওই ধরনের রিপিট করতে না হয় সেই জন্য আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আর গ্রুপ ক্যাপ্টেন আমাদের যারা রয়েছে সবাই একটু লাইভ ভিডিওটি আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে একটু দ্রুত শেয়ার করে দাও যাতে সবাই দ্রুত অংশগ্রহণ করতে পারে। আর আমি প্রথমেই বলছিলাম যে কেন আমি এখানে ম্যাজিক ক্লাস লিখে রাখছি, এটা পেছনে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে ম্যাজিক ক্লাস সাধারণত আমরা ম্যাজিক বলি কেন,
কারণ আমি অনায়াসে যদি 2-1 সেকেন্ডে যদি কোনো একটা কিছু দেখে যদি বলতে পারি, তখনই কিন্তু আমরা সেই জিনিসটাকে ম্যাজিক বলে থাকি। সো সেই ধরনের কিছু থাকছে আজকের ক্লাসে। কারণ এই ক্লাসের যে টপিকটা আমি কিন্তু এখনও বলিনি যে আসলে আমি কী বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব, সেই টপিকটা আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের বলে দেবো। তার আগে এখন পর্যন্ত যারা শেয়ার করো নাই, শেয়ার করে একটু ডান লিখবা। আমি দেখতে পাচ্ছি যে 381 জন এ পর্যন্ত আমাদের লাইভে সংযুক্ত হয়েছে। সো 381 জনের টাইম লাইনে আমি আমার এই লাইভ ভিডিওটি দেখতে চাই, এবং সবাই যদি শেয়ার করা হয়ে যায় তাহলে একটু কাইন্ডলি ডান লিখে আমাকে জানাও, ডান লিখে একটু রেসপন্স করবা। তামান্না সর্দার বলেছেন ভাই কেমন আছেন। তারপর ফারজানা কামাল জ্যোতি বলেছেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের কি খবর, সবাই কেমন আছো, সবাই একটু জানাবা। তার আগে যারা যারা শেয়ার করেছো কাইন্ডলি শেয়ার করে একটু ডান লেখো, যাতে আমাদের সবাই যারা তোমাদের টাইম লাইনে যে ফ্রেন্ড আছে সবাই যেন জানতে পারে। আর আমি স্পেশালি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই টপিকটা তোমাদের একটু এখানে লিখে দিচ্ছি। সেই লিখিত টপিকটা তোমরা একটু দেখো যে আজকের আমাদের লেকচারে কি কি থাকছে। আজকের আমাদের টপিকে থাকছে আজকে আমরা কি কি বিষয় আজকে জানতে পারবো, সেগুলো আমি একটু তোমাদের আজকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ত্রিভুজ ও বর্গের সংখ্যা নির্ণয়। মূলত হচ্ছে ত্রিভুজ এবং বর্গের সংখ্যা নির্ণয়। কারণ ভর্তি পরীক্ষায় আইকিউর ভিতর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ত্রিভুজের। অনেক পরিমাণ ত্রিভুজ দেওয়া থাকে, সেই ত্রিভুজগুলোর মানে সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। যে কোশ্চেনে থাকে যে আসলে একটা চিত্র দিয়ে দেবে, চিত্র থেকে বলবে যে এখানে কয়টা ত্রিভুজ আছে। তারপর আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কি বর্গ কোশ্চেনে দেওয়া থাকবে চিত্র এঁকে, এখানে কোশ্চেন দিয়ে রাখবে যে নিচে বর্গের সংখ্যা কয়টা। এই টাইপের কোশ্চেনগুলো আমরা ইজিলি কিভাবে শর্টকাটে সলভ করব সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। এখন পর্যন্ত যারা যারা রয়েছে সবাই একটু লাইভটি শেয়ার করে ডান লেখো, কারণ আমি বারবার এটা বলতে চাচ্ছি না। কারণ বেশি যদি আমি তোমাদের এগুলো বলে যদি সময় নষ্ট করি, তাহলে ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। কারণ আমি ক্লাসের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখা যাচ্ছে যে এই বাড়তি কথাগুলোর কারণে আমাদের ওই টাইমটা কিন্তু লস্ট হয়ে যাবে। সো এখন পর্যন্ত সবাই যারা শেয়ার করেছো মেনি মেনি থ্যাঙ্কস, এবং যারা এখন শেয়ার করো নাই অতি দ্রুত একটু শেয়ার করে দাও। আর তোমাদের যে বন্ধু বা বান্ধবী যারা এখন পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছে বা নিচ্ছে, তাদেরকে কাইন্ডলি একটু মেনশন করো, তারও যেন উপকার হয়। ফ্রি ক্লাসগুলো যেহেতু আমরা নিজেরা প্রোভাইড করছি, তোমরা একটু আমাদের সঙ্গে সঙ্গে হেল্প করো, তারাও যেন ফ্রিতে এই ক্লাসগুলো ইজিলি করতে পারে। ওকে, আচ্ছা, যারা এ পর্যন্ত আমাকে সালাম দিয়েছেন, আমি মোটের ওভারঅল সালামটা নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, এবং আমার পক্ষ থেকে তোমাদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের আলোচনার মূল যে প্রথম যে টপিকটা, সেটা আমি আলোচনা করব হচ্ছে কি নিয়ে। সেটা প্রথমে আমি আলোচনা করব ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। আমরা প্রথমে আলোচনা করব ত্রিভুজ নিয়ে, তারপর আলোচনা করব বর্গের সংখ্যা নির্ণয় নিয়ে। তাহলে আমাদের শুরু হচ্ছে কি নিয়ে, ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। আমি এই ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা মাত্র 6টা বা 7টা ট্রিক্স জানবো, শর্টকাট নিয়ম জানবো, যে নিয়মগুলো জানলে আমরা ত্রিভুজ সম্পর্কে পৃথিবীতে বা এই ভর্তি পরীক্ষায় যত ধরনের আইকিউ থাকবে সব কিছু আমরা ইজিলি সলভ করতে পারবো। আর একটা থাকবে হচ্ছে বর্গের সংখ্যা নির্ণয়ে। মাত্র 2 থেকে 3টা ট্রিক্সের মাধ্যমে আমরা বর্গের যত ধরনের সংখ্যা বা যত বড় বড় বর্গ দেওয়া থাক না কেন, তার ভিতরে কয়টা বর্গ আছে আমরা অনায়াসে বের করে দিতে পারবো। আমি আশা করি যে তোমরা অনেক এনজয় করবে ক্লাসটিতে। আর ক্লাসের মাঝে মাঝে কিন্তু আমরা গল্প করব এবং কিছু সময় আড্ডা দেব, কেউ বোরিং ফিল করবে না, একদম বোরিং হবে না। ওকে, আচ্ছা, এখন কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমাদের ত্রিভুজ নির্ণয়ের প্রথম যে ইজি একটা শর্টকাট, বা একদম আমি বলি যেটাকে একদম মানে সাদা মাটা নিয়ম, যেটা আমরা সাধারণত জানি থাকি। সবাই একটু রুলস লিখবা, তার আগে টপিকটা উপরে সবাই লিখে রাখো যে ত্রিভুজের সংখ্যা নির্ণয়। মানে ফার্স্ট টপিক তোমরা লিখবা কি, ত্রিভুজের সংখ্যা নির্ণয়। তার মানে 1 নাম্বার যে আমাদের, মানে 1 নাম্বারে আমি যে রুলসটা শেখাবো সেটা একটু সবাই মনোযোগ সহকারে দেখো।
এখানে 1 নাম্বার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ আমি ত্রিভুজের সংখ্যা নির্ণয় নিয়ে আলোচনা করছি। 1 নাম্বার ট্রিক্সের ভিতরে আমাদের শর্টকাট যে আমি নামটা দিয়েছি সেটা হচ্ছে আনুভূমিক বরাবর। সবাই একটু লিখে নাও। আনুভূমিক বরাবর। এখন এখানে তোমাদের জানতে হবে যে আনুভূমিক বরাবর কথাটার অর্থ কী। আনুভূমিক কথা বরাবর অর্থ হচ্ছে এই যে আমরা জানি যে ভূমি একটা থাকে, এইটাই হচ্ছে আনুভূমিক, বা ভূমির সঙ্গে যেটা লেগে থাকে সেটা হচ্ছে আনুভূমিক। আনুভূমিক মানে কি হচ্ছে, যেটা ভূমিকে স্পর্শ করে থাকে বা ভূমির সঙ্গে লেগে থাকে সেটা হচ্ছে আনুভূমিক। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছো। তো আমি নিচে একটু যদি বড় করে দিই, এজন্য সবাই একটু স্কেল ইউজ করো। যার যার কাছে স্কেল আছে সবাই একটু খাতায় স্কেল ইউজ করবা, স্কেল দিয়ে, কারণ চিত্রটা অনেক সুন্দর হয়। আমি নিজেও স্কেল ইউজ করব এখানে তোমাদের দেখানোর সুবিধার্থে। সবাই একটু স্কেল ইউজ করবা। খুব বেশি আমাদের চিত্রে এক্সপার্ট হতে হবে এমনটা কিছু না, আমরা জাস্ট এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি কিনা এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আমি হয়তো বা খুব বেশি ভালো আঁকতে পারি না, তারপরেও চেষ্টা করছি তোমাদের সুবিধার্থে, তোমরাও নিজেরাও একটু ট্রাই করো। একটা প্রথমে আমরা ত্রিভুজ এঁকে নিব, জানি না কেমন হয়েছে ত্রিভুজটা, তারপরেও চেষ্টা করছি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ইজিলি করার জন্য। আচ্ছা ঠিক আছে, আর যারা এখন পর্যন্ত শেয়ার করোনি তারা কাইন্ডলি শেয়ার করে নাও। যারা এখনও আমার লাইভটি শেয়ার করনি তারা কাইন্ডলি নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দাও, নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। ঠিক আছে, এখন এখানে আমরা ত্রিভুজ একটা এঁকেছি। আমরা জানি যে 3 কোণের অর্থাৎ 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ আবদ্ধ অবস্থাকে বা বদ্ধ অবস্থাকে কি বলা হয়, ত্রিভুজ বলা হয়। এটা আমরা কিন্তু সেই ক্লাস 6 থেকে বলা যায় বা 5 থেকে আমরা ত্রিকোণমিতির ভিতর পড়ে আসছি। সো এটা নিয়ে নতুনভাবে কোনো গবেষণা করার কোনো দরকার নেই, জাস্ট জানো যে 3টা বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলা হয়, ত্রিভুজ বলা হয়। এখন আমাদের মেজর যে পয়েন্টটা, আমরা এখন এখান থেকে কি বের করব, আসলে আমি কি বের করতে যাচ্ছি বা কি কারণে আমি চিত্রটা আঁকলাম। এখন আঁকার পর তোমরা আরেকটা কাজ করো কি, এই ত্রিভুজটাকে তোমরা 2টা অংশে খণ্ড করো। এই ত্রিভুজের মাঝে আবার 2টা দাড়ি দাও। ঠিক আছে, একটা দাড়ি দিলাম, তারপরে সেকেন্ডলি আরেকটা দাড়ি দেবো আমরা। ওকে, আচ্ছা দেখো এখন আমি এখানে কি করলাম, 3টা দাড়ি দিলাম। তার মানে এই 3টা দাড়িকে আমরা একটু মার্ক করে নেব। 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, নাম্বার 3। এখন তোমরা এখান থেকে মনোযোগ সহকারে একটু দেখো আমি আসলে তোমাদের কি বোঝাতে চাচ্ছি। এখানে যদি তোমরা বুঝতে পারো তাহলে এরকম হাজারটা যদি ত্রিভুজ দেওয়া থাকে তোমরা ত্রিভুজের সংখ্যাটা নির্ণয় করতে পারবা, কোনো সমস্যা হবে না। এখন এখানে কোশ্চেন থাকতে পারে যে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব বা কয়টি ত্রিভুজ আছে, নিচের চিত্রে কয়টি ত্রিভুজের অঙ্কন করা যায় বা কয়টি ত্রিভুজ আছে বা ত্রিভুজের সংখ্যা কত। এই টাইপের যখন চিত্র থাকবে, দেখো আনুভূমিক পর্যায়ে, অর্থাৎ আনুভূমিক বলতে আমি বোঝাচ্ছি কি, এই যে এই পাশে যে দাড়িটা, অর্থাৎ ভূমি বরাবর যে দাড়িটা, এটা হচ্ছে আনুভূমিক। এই যে এটা একটা আনুভূমিক, এটা আনুভূমিক, এটাও আনুভূমিক, এই টাইপের যেগুলো সেগুলো হচ্ছে আনুভূমিক। এই আনুভূমিক বরাবর যে রেখাগুলো যাবে আমরা প্রথমত সেই রেখাগুলোর সংখ্যা গুনবো। তার মানে এখানে 1 নাম্বার রেখা আছে কি 1, আমি 2 নাম্বারকে 2 দ্বারা মেনশন করছি, 3 নাম্বার যেটা আছে 3। তার মানে এখন যদি প্রশ্ন থাকে এই ত্রিভুজে, অর্থাৎ এই ত্রিভুজে কয়টি ত্রিভুজ আছে বা কয়টি ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে উত্তর হবে, এটার টেকনিক হচ্ছে কি, এখানে জয়টা আনুভূমিক দাড়ি থাকবে, জয়টা আনুভূমিক রেখা থাকবে বা আনুভূমিক দাগ থাকবে, সেই আনুভূমিক সংখ্যাগুলোই হবে কি এর হচ্ছে সেই সেই ত্রিভুজের সংখ্যা। তাহলে দেখো এখন এই চিত্রে আছে কয়টা আনুভূমিক বলো তো, 1টা 2টা 3টা। তার মানে এখানে কয়টা ত্রিভুজ আছে বা কয়টি ত্রিভুজ আঁকা সম্ভব, 3টা। সবাই একটু লিখে রাখো, দেখো একদম ইজি একটা রুলস কিন্তু এটা, 3। এখানে কয়টি ত্রিভুজ পাবো আমরা, 3টি। তার মানে দেখো এই সূত্রে দেখো আমাদের একদম ইজি একটা সূত্র যে আনুভূমিক বরাবর, সবাই একটু লিখে নাও, সবাই একটু লিখে নিব আমরা, সবাই একটু লিখে নাও। আনুভূমিক বরাবর, অর্থাৎ আনুভূমিক বরাবর মানে এই যে ভূমির বরাবর যে দাড়িগুলো, এই যে 1টা 2টা 3টা, আনুভূমিক বরাবর যদি কোনো ত্রিভুজ দেয়া থাকে এবং আনুভূমিক বরাবরের ত্রিভুজের যদি ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে বলে,
আনুভূমিক বরাবর রেখা বরাবর যদি ত্রিভুজ থাকে এবং ত্রিভুজের যে সংখ্যা নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে কি হবে, ওই আনুভূমিক রেখা জয়টা হবে, ত্রিভুজের সংখ্যাও তয়টাই হবে। তার মানে এই ত্রিভুজে আনুভূমিক রেখা কয়টা, একটা, দুটা, তিনটা। তার মানে এখানে ত্রিভুজ হবে কয়টা, তিনটা। তার মানে সঠিক উত্তর হবে 3। তার মানে সঠিক উত্তর কি 3 বা 3। ওকে, এখন তোমাদের কি বুঝলা, আমি এখন এটা একটু জাজ করার জন্য তোমাদেরকে আরেকটা চিত্র দেব। তোমরা আশা করি সবাই উত্তরটা বের করে আমাকে কমেন্টে জানাবা। সময় মাত্র থাকবে 30 সেকেন্ড। সবাই একটু প্রস্তুতি হও, সবাই একটু প্রস্তুত নাও, আর সবাই চিত্রটি একটু খাতায় এঁকে নাও। সবাই চিত্র খাতায় আঁকবা, কারণ পরবর্তীতে যখন আমি এগুলো মিশিয়ে দেবো তখন কিন্তু সব গুলিয়ে ফেলবা। সো সেই গুলিয়ে যাতে না ফেলো, এই জন্য সবাই এগুলো একটু সাথে সাথে আমার সাথে সাথে চিত্র যাই হোক না কেন তোমরা জাস্ট বুঝতে পারলেই হবে, তোমরা জাস্ট বুঝতে পারলেই হবে। এটা আঁকানোর পর আমরা এখন এই পাশ দিয়ে আবার দাগ দেব, আনুভূমিক রেখা আঁকবো। এই যে একটা, দুটা, তিনটা, চারটা। আচ্ছা, আমি আনুভূমিক রেখাগুলোর মার্ক করে দিলাম যে আসলে কয়টা আনুভূমিক রেখা, 1 2 3 4 আর একটা 5। এখন এখানে প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য, প্রশ্ন হচ্ছে এইখানে, অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে ক নাম্বার ত্রিভুজ, আর এটা দিলাম হচ্ছে খ নাম্বার ত্রিভুজ। এখন প্রশ্ন হচ্ছে এই খ নাম্বার ত্রিভুজে কয়টি ত্রিভুজ আছে বা ত্রিভুজ সংখ্যা কত। নাম্বার 1-এ দিলাম আমি হচ্ছে অপশন 1-এ দিলাম হচ্ছে কয়টি, 4, খতে দিলাম 5, গতে দিলাম 15টি, আর ঘতে দিলাম 10টি। এখন এই চিত্রে, অর্থাৎ এই যে আমাদের খ নাম্বার চিত্রে অনুযায়ী নিচের প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, কথা এবং সাউন্ডের সাথে যদি নাম এসে একটু নেটের সমস্যার কারণে এটা হইতে পারে। সো এটা নিয়ে তোমরা টেনশন করো না, ঠিক হয়ে যাবে। নেট স্লো থাকার কারণে আমাদের এই সমস্যাটা হয়। আই হোপ এটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি বলছিলাম যে উত্তর কত হবে, সবাই একটু উত্তরটা কমেন্ট করবা দ্রুত, সবাই একটু উত্তর কমেন্ট করবা, আমি সবার উত্তর দেখতে চাই, সবাই রেসপন্স করবা। মাইশা জান্নাত উত্তর বলেছে খ নাম্বার উত্তর। তারপর ফারহানা আফরোজ খ, শারমিন আক্তার 5 বলেছে, মাহমুদ আক্তার 5 বলেছে, এমডি ইমরান ভাই প্রবলেম হচ্ছে বলছে, এমিলি আদুরি বলেছেন 5, তারপর তাবাসসুম বলেছেন ভাই আমার কমেন্টটা আজকে পড়েছি তাবাসসুম। তারপর এমিলি আদুরি আবার বলেছে 5, এইচএস সুমনা বলেছেন, আদিবা ইসলাম 5 বলেছেন, ডলি চৌধুরী বলেছেন ভাইয়া আবার একটু বোঝান, আমি পরে বোঝাবো। এখন পর্যন্ত যারা তোমরা সঠিক উত্তর দিয়েছো তাদের সবাইকে আবারও অন্তরস্থল থেকে থ্যাঙ্কস। কারণ এই ত্রিভুজের আমরা যদি কোশ্চেনটা ছিল যে কি নিচের ত্রিভুজের বা ত্রিভুজ থেকে কয়টি ত্রিভুজ আঁকা সম্ভব বা কয়টি ত্রিভুজ আছে, এখানে রাইট অ্যান্সার হবে 5। আমি প্রথমেই বলেছিলাম যে কেন এখানে 5 হবে, তোমরা এখন একটু দেখো, এই চিত্রের সঙ্গে মিলে দেখো। আমি বলেছিলাম আমাদের শর্ত ছিল কি আনুভূমিক বরাবর জটা সংখ্যা থাকবে, আনুভূমিক বরাবর জটা সংখ্যা থাকবে, ত্রিভুজ সংখ্যা হবে ততটি। আনুভূমিক রেখা বরাবর, অর্থাৎ আনুভূমিক রেখা মানে এই পাশ দিয়ে জটা রেখা থাকবে, সেই রেখার সংখ্যাই হবে ত্রিভুজের সংখ্যা। তার মানে এই প্রথম আমি যে চিত্রটি ক নম্বর চিত্র এঁকেছিলাম সেখানে দেখো আনুভূমিক রেখা ছিল 1 2 3টা, তার মানে 3টা আনুভূমিক রেখার কারণে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 3। তার মানে এখানে আমি কটা রেখেছি 1 2 3 4 5, তার মানে 5টা রেখেছি, 5টা থাকার কারণে কত হবে 5। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। যদি বোঝা হয়ে থাকে তাহলে তোমরা সবাই একটু কমেন্টে ডান লিখবা, যদি তোমরা বুঝতে পারো তাহলে সবাই ডান লিখবা, আমরা নেক্সট টপিকে চলে যাব। যদি এটা তোমরা বুঝতে পারো তাহলে সবাই একটু ডান লিখবা দ্রুত, সবাই একটু ডান লিখবা, যদি তোমরা বুঝতে পারো ডান লিখবা। ওকে, সবাই ডান লিখবা দ্রুত, রেসপন্স কেন এত স্লো করলে হবে, সবাই দ্রুত রেসপন্স করবো ভাই। আর
যেসব ভদ্র ভাই বোনেরা এখন পর্যন্ত আমার লাইভ ভিডিওটি শেয়ার করো নাই, অতি শীঘ্রই কষ্ট করে টাইম লাইনে শেয়ার করে দাও, কারণ এখানে তোমার শেয়ার করতে পেমেন্ট করতে হচ্ছে না বা তোমাকে অন্য কিছু করতে হচ্ছে না। সো জাস্ট একটা টাইম লাইনে শেয়ার করে রাখবা, এক্ষেত্রে হয়তো তোমার 10টা ফ্রেন্ড বা 5টা ফ্রেন্ড উপকৃত হবে তোমার একটা শেয়ারের মাধ্যমে। আর তোমার কাছে যদি এটা যদি মানে অনেক বেশি ভারী মনে হয় যে টাইম লাইনে শেয়ার করতে আমার জন্য কষ্টকর, তারা দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন নেক্সট টপিকে যাব। 2 নাম্বার টপিক যেটা, সেটা হচ্ছে আমরা আরও কি পর্যায়ে বা এর চাইতে যদি জটিল কিছু থাকে চিত্রে, সেইগুলো আমরা কিভাবে সলভ করব। সবাই একটু লেখো 2 নাম্বারে, 2 নাম্বার টপিক, ঠিক আছে। 2 নাম্বার টপিকটা আমরা দেখব এখন। ট্রিক্স হচ্ছে 2, ট্রিক্স 2। এখানে আমরা শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত, আমি নাম দিয়েছি, টপিকটার নাম হচ্ছে শীর্ষ বিন্দু থেকে ভূমি পর্যন্ত। সবাই একটু লিখে নিবা, হ্যাঁ। শীর্ষ বিন্দু থেকে ভূমি পর্যন্ত আমাদের টপিকটার 2 নম্বর যে টপিক, সেটা হচ্ছে শীর্ষ বিন্দু থেকে ভূমি পর্যন্ত যদি থাকে এই ধরনের চিত্র আঁকা যদি থাকে, সেগুলো আমরা কিভাবে সলভ করব। সো প্রথমের মতোই আমি আবারও চিত্র এঁকে দিচ্ছি, আমি আবারও চিত্র আঁকছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু এঁকে রাখো, কারণ উপকার হবে। আচ্ছা, আমি কিন্তু প্রথমে বলেছি যে আমার বোর্ডে হয়তো চিত্র খুব ভালো হবে না, আমাদের ভালো হওয়ার দরকার নেই, জাস্ট তোমরা বুঝতে পারলে হবে। সো এটা নিয়ে এত চাপ নিও না কেউ, কারণ চিত্রের জন্য তোমাকে এক্সট্রা কোনো মার্কস দেবে না, ঠিক আছে। আচ্ছা, আমি কি বলছিলাম, শীর্ষ বিন্দু থেকে ভূমি পর্যন্ত, তার মানে এটা হচ্ছে ভূমি। দেখো, ত্রিভুজের নিচে যেটা থাকে, নিচের যে অংশটা থাকে সেটা হচ্ছে ভূমি, আর উপরে যে অংশটা থাকে এই যে এই অংশটা, এটা হচ্ছে শীর্ষবিন্দু। এটা কি বিন্দু? এটা হচ্ছে শীর্ষ বিন্দু। তার মানে আমি কি বলছি, শীর্ষ বিন্দু থেকে ভূমি পর্যন্ত বিন্দু, এটা থেকে ভূমি পর্যন্ত যে রেখাগুলো আসবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে কি, এখন এই ক্ষেত্রে আমি তোমাদের সুবিধার্থে এখন দেখাচ্ছি, শীর্ষ বিন্দু থেকে আমি ভূমি বরাবর একটা রেখা টানবো, এই তো। আচ্ছা, শীর্ষ বরাবর আমি ভূমি থেকে একটা রেখা টানলাম। এখন এইরকম টানার পর তোমাদের কোশ্চেন থাকবে যে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে, বা এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে, বা ত্রিভুজের সংখ্যা কত। কিন্তু তার আগে তোমরা এই টপিকটা বোঝো যে শীর্ষ বিন্দু থেকে ভূমি পর্যন্ত, আমি আগেরটা বলছিলাম কি আনুভূমিক রেখা বরাবর, আর এখানে বললাম কি শীর্ষ বিন্দু থেকে ভূমি পর্যন্ত। তার মানে আমাদের বুঝতে হবে এখানে আনুভূমিক রেখার কোনো সম্পর্ক নাই, এখানে সম্পর্ক হচ্ছে শীর্ষ বিন্দুর সঙ্গে কার, ভূমির সম্পর্ক, ঠিক আছে। আশা করি এখান থেকে বুঝলে তোমাদের সমস্যা। হ্যাঁ, ফোনে কুকিজ বেশি হয়ে গেছে, কথা পরে যাচ্ছে, আপনার আগে যাচ্ছে। সেটা কি করলে ঠিক হবে? ক্লাসটা করেন আজকে, পরে কুকিজ ডিলিট করা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাসের হয়তো একটু মাঝে মাঝে কথার সমস্যা হতে পারে, কারণে হয়তো বা এরকম সমস্যা হতে পারে। আচ্ছা, আমি যে কথা বলছিলাম কি, শীর্ষ বিন্দু থেকে ভূমি পর্যন্ত যে রেখা থাকে, এক্ষেত্রে যে ত্রিভুজটা নির্ণয় করতে বলবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। অর্থাৎ প্রশ্নে থাকবে যে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে, বা এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে, বা কয়টি ত্রিভুজ পাওয়া যাবে। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব, এটা অবশ্যই একটা ব্যতিক্রমভাবে হবে। আগেরটা যেরকম আমরা করেছি সেভাবে কিন্তু এটা আর হবে না। এক্ষেত্রে এটার শর্টকাট একটা রুলস হচ্ছে, বা শর্টকাট যে টেকনিক বা ম্যাজিকটা হচ্ছে, সেটা হবে কি, আমরা আগে ভাগ করে নেব যে আসলে এখানে কয়টা ভাগ হয়েছে। দেখো তো এখানে কয়টা ভাগ দেখতে পাচ্ছি, এই রেখার কয়টা ভাগ, তার মানে 2টা ভাগ করেছে। 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার ভাগ, সবাই একটু দেখো, এটা হচ্ছে 1 নাম্বার ভাগ, আর এটা হচ্ছে 2 নাম্বার ভাগ, তার মানে 1 আর 2 নাম্বার ভাগ হয়েছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব, যে এখানে কয়টা ত্রিভুজ আছে, এই ধরনের চিত্রে মানে ত্রিভুজ বের করতে হলে আমাদের শর্টকাট একটাই, সেটা হচ্ছে আমরা কি করব, এই সংখ্যাগুলোকে যোগ করে নেব। মানে এখানে কয়টা সংখ্যা আছে দেখো তো, তার মানে 1 + 2, এর যোগফল কত, 3। তার মানে এই চিত্রে কয়টি ত্রিভুজ আমরা পাবো, 3টা। এখন তোমরা কোশ্চেন করতে পারো, ভাই এখানে 3টা ত্রিভুজ কেমন, এখানে তো আমি দেখতে পাচ্ছি 2টা বা 1টা। এখন তোমরা দেখো, এই যে সম্পূর্ণ যে চিত্রটা, এটা কিন্তু 1 নাম্বার ত্রিভুজ। এটা কয় নাম্বার ত্রিভুজ, 1 নাম্বার ত্রিভুজ। এই যে এখান থেকে এই অংশটা থেকে এই অংশ আর এই অংশ, এখানে কিন্তু আর একটা ত্রিভুজ, তার মানে 2 নাম্বার ত্রিভুজ। তার মানে এখান থেকে শুরু করে
এইখান থেকে এইখানে এই পাশে এটা কি আর একটা ত্রিভুজ, তার মানে এখানে ত্রিভুজ সংখ্যা কত 3। তার মানে আমরা এইভাবে দাগ দাগ করে না করার চাইতে সবচেয়ে ইজি একটা ওয়ে হলো এই যে আমরা শীর্ষবিন্দু থেকে যে ভাগ করলাম, ভাগ করার পর আমরা কি করব, এই ত্রিভুজের সংখ্যা করব, মানে এখানে কয়টা অংশে ভাগ করলো সেটা আগে লিখবো, লেখার পর তারপর ওগুলো যোগ করে দেবো। শর্টকাট টেকনিক শেষ। এখন তোমরা যদি বুঝতে পারো সেটা তাহলে ডান লেখো, আমি তাহলে তোমাদের একটা কাজ দেবো, সেই কাজটা তোমরা একটু করবা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যদি এটা বুঝতে পারো তাহলে সমস্যা নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন তোমরা কি বুঝেছো, কেমন বুঝেছো, আমি একটু তোমাদের জাজ করে নেই। আমি তোমাদের চিত্রের মাধ্যমে তোমাদের কাছ থেকে আমি কোশ্চেন করে একটু উত্তরটা খোঁজার চেষ্টা করি যে আসলে আদৌ তোমরা কতটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে? যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, তোমরা অল্প সময়ের ভিতর সব কিছু আয়ত্ত করতে পারছো, এটাই আমার সফলতা। আর যদি বুঝতে না পারো সমস্যা নাই, আমি আবারও আলোচনা করব। আচ্ছা, এখন আমি আবারও চিত্র আঁকছি, আঁকার পর এখন আমি তোমাদের এখান থেকে কোশ্চেন করব। দেখো, আমি শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর আবার ভাগ করতেছি, দেখো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের কি নাম্বার, এটা হলো ক নাম্বার চিত্র, আর এটা খ নাম্বার চিত্র। এখন খ নাম্বার চিত্রে তোমাদের কাজ হচ্ছে কি, এই ত্রিভুজে অর্থাৎ খ নাম্বার ত্রিভুজে কয়টি ত্রিভুজ আছে বা ত্রিভুজের সংখ্যা কত তোমরা নির্ণয় করবা। আমি আবারও অপশন দিয়ে দিচ্ছি, দেখো। আমি অপশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি অপশন দিয়েছি। এখন তোমরা এখান থেকে বের করে দেখাও যে আসলে এই চিত্রে ত্রিভুজের সংখ্যা কতটি বা কয়টি ত্রিভুজ আছে। সবাই একটু ফাস্ট করবা। যদি বুঝতে না পারো আমি আবারও তোমাদের শিখিয়ে দেব। সবাই একটু দ্রুত করবা যে এখানে এই চিত্রে ত্রিভুজ আছে কয়টি। যদি বুঝতে পারো তাহলে গুড, আর যদি না বুঝতে পারো তাহলে তো বুঝতেইছো যে বুঝতে পারোনি। এইরকম করার পর আমরা আরও একটা শর্টকাট টেকনিক জানবো, যেটা তুমি 2 সেকেন্ডের ভিতরে এটার উত্তর বের করে নিতে পারবা, ঠিক আছে? সেটা পরে আমরা আগে বেসিকটা ক্লিয়ার করি, ওকে? আচ্ছা, এখন পর্যন্ত যারা কমেন্ট করেছো তাদের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে অনেকে 4 বলেছো, 4 এখানে রাইট আনসার হবে না। অনেকেই 5 বলেছো, 5ও রাইট আনসার না। উম্মে হাবিবা কি বলেছে? উম্মে হাবিবা বলেছে কিছু বুঝি নাই ভাইয়া প্রথম থেকেই। সুমাইয়া তাবাচ্ছুম তৃপ্তি বলেছে 6, তারপর জুলেখা সরকার 6 বলেছেন, ইশরাত জাহান বলেছে মিম 6, তারপর মোহাম্মদ রাকিব বলেছেন 6, ফাতেমা জান্নাত বলেছে 6, সোনিয়া ইসলাম শাপা বলেছে 6, ফাতেমা জান্নাত বলেছে হবে না। তারপর নীলাঞ্জনা অফ 6টা হবে রাইট। আমার কমেন্ট পড়েন না কেন? জুলেখা সরকার পড়েছি। তারপর এমিলি আদুরি বলেছে 6, হিমা ইসলাম সাথী বলেছেন 6। এমিলি আদুরি অনেক কমেন্ট করেছে। সবাই এরকম একটু রেসপন্স করবা। সবাই যদি রেসপন্স করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা স্বতঃস্ফূর্তভাবে করছো। আর অনেকে আসো কানে হেডফোন লাগাই দিছো, ফোন হাতে ঝিমাচ্ছ বা ব্রাউজিং করছো বা ফেসবুকে দেখছো কোন ভাই বা কোন আপু কে কোন পোস্ট দিচ্ছে সেগুলো দেখছো। সো এই ক্লাসটা যে তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা ভর্তি পরীক্ষা যখন দিবা এবং এই কোশ্চেনে যদি থাকে, যদি উত্তর না করতে পারো তখন বুঝতে পারবো যে আসলে কষ্টটা কোথায়, ঠিক আছে? আচ্ছা, যারা 6 রাইট আনসার দিয়েছো তাদেরকে মেনি থ্যাঙ্কস, কারণ এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে কয়টি? 6টি। ত্রিভুজের 6টি কেন সংখ্যা আমরা সেটা বের করে নেব এখন তোমাদের। তার মানে আমি 1 নম্বর ঘর, দেখো 1 2, আচ্ছা আমরা ঘর নির্ণয় করব না, তাই তো এই যে দেখো। তার মানে আমি মার্কিং করলাম কত, 1 2 3। তার মানে 1 2 3 আমি বলেছিলাম কি এই মার্ক করার পর আমরা সেগুলো যোগ করে নেব। তাহলে আমরা এখন যোগ করে নেই। 1 + 2 + 3 ইকুয়াল কত? 6। তার মানে এইখানে কয়টা ত্রিভুজ আছে? 6টি। তার মানে এখানে সঠিক উত্তর বা রাইট আনসার ইজ গ 6। এখানে রাইট আনসার 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি আর কোনো সমস্যা নেই। তামান্না, আমি সবার কমেন্ট পড়েছি। তারপর তোমরা যদি রেসপন্স না করো আমি কারো কমেন্ট পড়বো না। ওকে ওকে ওকে, MS রিমু ক্লাসে আছে, ফাতেমা ক্লাসে আছে, সবাই ক্লাসে আছে। আমি বলিনি যে কেউ ক্লাসে নেই। তোমরা সবাই একটু রেসপন্স করলেই তো ভালো লাগে, তাই না?
আচ্ছা, আমাদের এটা যদি কারো বুঝতে সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। যদি তোমাদের বোঝা হয়ে থাকে তাহলে সবাই একটু ডান লিখবা যে ভাইয়া হয়েছে বা ডান হয়েছে। ঠিক আছে, ওকে, সবাই দ্রুত রেসপন্স করবা। হ্যাঁ, আমরা নেক্সট টপিকে যাব। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এখানে আমি যদি আরেকটা তোমাদের দেই, এখান থেকে তোমাদের আরও একটু কষ্ট করে নেব, আমি আর একটা তোমাদের করতে দেব। দেখি তোমরা কে কতটুকু বুঝেছো, জাস্ট আমি এখান থেকেই করে নিব, দেখি তোমরা কতটুকু বুঝতে পেরেছো। ওয়েট, এবার হচ্ছে আমি দেব কি অপশন ছাড়া উত্তর তোমাদের করতে হবে, উইথাউট অপশন। এখন এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে তোমরা নির্ণয় করবা। এখন এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে তোমরা নির্ণয় করবা। সময় 30 সেকেন্ড শুরু। সবাই একটু দ্রুত রেসপন্স করব। এখানে উত্তর কতটি হবে সবাই একটু দেখাও। এখানে ত্রিভুজের সংখ্যা কতটি হবে সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবা, বেশি সময় নেব না আমরা। জন্য কমেন্ট করতে পারছে না, আচ্ছা সমস্যা নাই, কমেন্ট পরে যখন নেট আসবে, নেট থাকলে তখন কমেন্ট করিও, কোনো সমস্যা নাই। আর সবার সুবিধার্থে, সবার জ্ঞাতার্থে একটা কথা, যদি ক্লাসের লেকচারগুলো সবাই ভালো থাকে তাহলে সবাই কি করবা, গ্রুপে এসে স্ক্রিনশট দিয়ে বা কোন জিনিসটা তোমার কাছে ভালো লেগেছে সেই বিষয় নিয়ে পোস্ট করবা, এমনকি আমাকে ট্যাগ করে তোমরা পোস্ট করতে পারো। সবগুলো পোস্ট অ্যাপ্রুভ করা হবে, এটা তোমাদের জন্য বিশেষ একটা সুযোগ থাকছে। আর একটা বিষয়, তোমরা জানো যে আমাদের পেইড ব্যাচে ভর্তি কিন্তু শুরু হয়েছে। তোমরা জানি না, আমি জানি না যে তোমরা এতদিন কিভাবে পড়াশোনা করে আসছো, কিন্তু এই ভর্তি পরীক্ষা যদি 3 মাস বা 2 মাস যদি তোমরা পরিশ্রম না করতে পারো এবং এখানে সামান্য যদি ভুলের কারণে বা তোমরা যদি রিভাইশন না দেওয়ার কারণে যদি চান্স না পাও, তোমার এতদিনে এই 1 থেকে 1.5 বছর যে পরিশ্রম করে আসছো এটা কিন্তু বৃথা হয়ে যাবে। এখনও তোমরা যদি মনে করো যে তোমার নিজে থেকে আসলে সম্ভব না, নিজেকে নার্সিং করা কিংবা পরীক্ষার চাপ দিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব না, তাহলে তোমরা আমাদের যে পেইড ব্যাচে ভর্তি চলছে তোমরা সেখানে ভর্তি হতে পারো। এখানে দেখো আমরা যে 750 টাকা আমরা ফিক্সড করেছি, এটা হয়তো বা অ্যামাউন্ট তোমাদের কাছে বিশাল মনে হচ্ছে, অনেক বড় মনে হচ্ছে, আসলে কিন্তু আদৌ কিন্তু এতটা না। কারণ তোমরা দেখো কোথাও মানে কোনো কোচিংয়ে যখন ভর্তি হতে গিয়েছো, অ্যাটলিস্ট তোমাকে 5 থেকে 6 হাজার টাকা একদম হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে ভর্তি হতে হয়েছে। আমার জানা নাই যে 5 থেকে 6 হাজার নিচে কোনো টিচার বা কোনো প্রাইভেট প্রোগ্রামে তোমাদের পড়াবে। তারপর আরেকটা বিষয়, তোমরা এখানে কিন্তু দেখো যদি আলাদাভাবে সাবজেক্টরি পড়তে যাও কোনো শিক্ষকের কাছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বা পদার্থ রসায়ন যাই যেটা বলো না কেন, আলাদাভাবে যদি পড়তে যাও সেক্ষেত্রে কী হবে তোমাদের জানো, একটা সাবজেক্টের প্রতি যদি 500 টাকা দাও, যদি 3টা সাবজেক্ট পড়ো তোমার 1500 টাকা কিন্তু পেমেন্ট করতেই হবে মান্থলি। আর সেখানে আমরা তোমাদের মান্থলি কোনো পেমেন্ট না, পুরো কোর্স অর্থাৎ অ্যাডমিশন আগ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের সার্ভিসটা দিয়ে যাব। সেখানে আমরা মানবিকের জন্য ফিক্সড করেছি কত, 750 টাকা, আর বিজ্ঞান বিভাগের জন্য 850 টাকা। এখানে যে টাকাটা আমরা পাচ্ছি এই অ্যামাউন্টটা কিন্তু মোস্ট মানে বিগ অ্যামাউন্ট না, এটা কিন্তু তোমাদের সবার সাধ্যের ভিতরেই। আমরা এখানে কিন্তু তো চেষ্টা করব তোমাদের ভর্তি পরীক্ষার আগে যে স্পিডে তোমরা এগিয়ে যাচ্ছ এই স্পিডটা যেন আরও দ্বিগুণ থাকে সেটা ধরে রাখার জন্য, যাতে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমার যেন প্রতিযোগিতার মন মানসিকতা বা মনোভাবটা থাকে। আশা করি আজকে যে পেইড বেসে ক্লাস হয়েছে তোমরা জানো যে অনেক ভালো একটা ক্লাস কিন্তু হয়েছে, আর ফ্রি বেসের ক্লাসগুলো কিন্তু হচ্ছে, কিন্তু ওখানে এর চাইতে বেটার কিন্তু সার্ভিস থাকবে। জানোই তো যে ফ্রি সার্ভিসে হয়তো সব কিছু আমরা বলতে পারি না। ওকে, সো যারা ভর্তি হতে চাও তারা কিন্তু আমাকে পার্সোনালি ইনবক্সে নক করতে পারো, এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে, যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কিন্তু পেমেন্ট করে কথা বলতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এখন আমি দেখবো যে সঠিক উত্তর কে কে করেছো। আচ্ছা, ওয়াহিদা আঞ্জুম নাফিফা আমাকে মেসেজ দিয়েছে, আচ্ছা আমি সিন করবো ভাইয়া। আমার মেসেঞ্জার একটু সমস্যার থাকার কারণে আমি কারোর সঙ্গে মেসেজিং করতে পারছি না এবং কারো মেসেজের রিপ্লাইও দিতে পারছি না, আমি সরি। তবে আমরা চেষ্টা করবো এখান থেকে বের হয়ে আসার জন্য। তাবাসসুম আবার বলেছে 10, রাইসা ইসলাম রূপ বলেছেন 10টি। মেনি মেনি থ্যাঙ্কস, যারা 10 উত্তর করেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস, এবং 10ই এটা সঠিক উত্তর। কেন হবে আমরা এখন এটা জেনে নেব। এখানে কিন্তু শর্টকাট একটা টেকনিক কিন্তু থাকছেই, সো প্যারা নেওয়ার কিছু নেই। তোমরা এখন দেখো আমরা এখান থেকে কেমনে বুঝবো যে এখানে 10টা ত্রিভুজ আছে বা 10টা ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো আমরা এখন প্রথমে বলছিলাম আমরা ঘরগুলো মার্কিং করব, তার মানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার,
4 নাম্বার। এখানে ঘর আছে কয়টা, 1 2 3 4 টা। এখন আমি কি বলেছিলাম যে ওই ঘরের সংখ্যাগুলোকে আমরা কি করব, পরপর যোগ করব। তার মানে 1 + 2 + 3 + 4 ইকুয়াল কত, এখানে 7 আর 3 তাহলে 10। তার মানে এখানে রাইট অ্যান্সার কি হবে, 10। রাইট অ্যান্সার ইজ 10। ঠিক আছে, হ্যাঁ পার্থ বলছেন, আচ্ছা ঠিক আছে। মাহমুদ আক্তার মিম নাম বলেছি, সবার নাম বলেছি। এমিলি আদুরি আবার কমেন্ট করেছে, এত কষ্ট করে বের করার চাইতে যদি আমরা 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে যদি বের করে নিতে পারি তাহলে কিন্তু কষ্টের কিন্তু কিছু থাকে না, এখানে কিন্তু আরামসে বা অনায়াসে কিন্তু বের করে নিতে পারবো। সেই ট্রিক্সটা আমি তোমাদের এখন দেখে নেব। এগুলো তো গেল কঠিন পর্যায়ে, এখন সহজে কিভাবে তোমরা এই টাইপের অর্থাৎ শীর্ষ বিন্দু থেকে যদি ভূমির দিকে কোনো ত্রিভুজ আঁকা থাকে, সেই ক্ষেত্রে সেটার মান কিভাবে বার করবো বা সেই ত্রিভুজের সংখ্যা কিভাবে নির্ণয় করবা আমরা এখন একটা সূত্রের মাধ্যমে জেনে নেব। তাহলে এটা থাকলো, এখানে এই চিত্রটা থাকলো, আমি এখন এখানে তোমাদের সেই সূত্রটা দেখে দিচ্ছি, সবাই একটু নোট করে নাও। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটা তোমরা এক পলকে যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে কিন্তু অনায়াসে এই টাইপের হাজার হাজার ত্রিভুজের মান কিন্তু তোমরা বের করে নিতে পারবা বা বের করতে পারবে। নীলা ওদের কমেন্টগুলো পড়েন, নয়তো কান্না করে দেবে। আচ্ছা, কারো কমেন্ট আমি না পড়া না, আমি চেষ্টা করছি আমার চোখের সামনে যেগুলো আছে আমি চেষ্টা করছি। তোমরা দেখো এখানে কিন্তু অনেকজন আছো, কিন্তু আমি একা কিন্তু কমেন্ট পড়ছি, সো একটা সমস্যা হওয়ার কথাই। আর যদি কমেন্ট পড়তে যাই তাহলে কিন্তু ক্লাসের সমস্যা হবে, আর তোমরা কিন্তু এটা চাও না। আচ্ছা, এখন দেখো আমরা একটা সূত্র দেখব, আমাদের সেই ট্রিক্সটি দেখো। এখন সেই ট্রিক্সটা হচ্ছে কি, এখানে তোমরা একটা সূত্র লিখবা, সেটা হচ্ছে কি এই যে লাস্ট ডিজিট, মানে একদম তোমরা 1 2 3 4 করতে করতে যে লাস্ট ডিজিট গেলা, সেটা সূত্রটা লেখো সবাই। রুলস লাস্ট ডিজিট গুণ তাহলে কি হবে, নেক্সট ডিজিট। ভাগ কত, 2। এইখানে সূত্রটা হচ্ছে কি জানো, এখানে সূত্রটা হচ্ছে লাস্ট ডিজিট, এই অঙ্কের লাস্ট ডিজিট, অর্থাৎ এখানে আমরা যে মার্কিং করলাম 1 2 3 এই যে 4, এখানে লাস্ট ডিজিট তাহলে কি আসলো, 4। তার মানে সূত্রে আমরা কি এখানে কি এই লাস্ট ডিজিট কি বসাবো, 4। এখন তোমাকে বুঝতে হবে আমি কিন্তু নেক্সট ডিজিট বলেছি, এই লাস্ট ডিজিটের পরের ডিজিটটি কি, লাস্ট ডিজিটের পরের ডিজিট কি আসবে বলো তো, 5 আসবে না বলো তো? এখানে যদি 3 থাকতো 3 পর কি আসবে, 4 আসবে। তার মানে এখানে লাস্ট ডিজিট হচ্ছে এখানে ত্রিভুজের ভিতরে যে ডিজিট সেটা লাস্ট ডিজিট, এবং নেক্সট ডিজিট হচ্ছে এই সংখ্যাটার পরে যে ডিজিট থাকবে সেই ডিজিটটা। তার মানে 4-এর পর হচ্ছে কত বসে, 5 বসে বা 5 বসে। তার মানে সেটা কি হবে, লাস্ট ডিজিট গুণন নেক্সট ডিজিট গুণ ভাগ হচ্ছে 2। এখন দেখো শর্টকাট, 4 5 20 ভাগ 2, তার মানে রাইট অ্যান্সার কি, 10। তার মানে এখানে উত্তর কত হবে, 10। এখানে উত্তর 10 মিলে গেছে। দেখছো কত ইজি একটা ওয়ে। একটু অপেক্ষা করো, নেটের সমস্যার কারণে বারবার এই সমস্যাটা হচ্ছে, আমি একটু দেখি। আচ্ছা, এখন মনে হয় ক্লিয়ার আছে, একটু অপেক্ষা করি আমরা। বোর্ড যদি ক্লিয়ার দেখা যায় সবাই একটু রেসপন্স করবা। বোর্ড যদি ক্লিয়ার দেখা যায় তাহলে সবাই রেসপন্স করবা। একটু অপেক্ষা করি, নেটের সমস্যার কারণে আমাদের এই সমস্যাটা প্রায়শই হয়ে থাকে। আশা করি এখন ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার থাকে সবাই একটু জানাবা। একটু অপেক্ষা করি, আর একটু অপেক্ষা করি আমরা, আর একটু অপেক্ষা করি। আসলে আমাদের ওয়াইফাইয়ের মানে সমস্যার কারণে এই রকম সমস্যাটা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু সূত্রটা লিখে রাখো, আমি বলি লাস্ট ডিজিট